নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই দেশের রাজনৈতিক পরিস্থিতি যেন আরো ঘোলাটে হয়ে উঠছে। একের পর এক বিতর্ক আর সংঘাত আর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্তপ্ত হয়ে উঠছে মাঠের রাজনীতিতে। ঠিক এমন একটি ঘটনা এবার আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার ঘটনার সূত্রপাত গত শনিবার ১৭ই জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সোনারগাঁ ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে একটি প্রচারমূলক সমাবেশ আয়োজন করা হয়। এই সমাবেশে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার খান একজন সমর্থককে ৪০,০০০ টাকা জরিমানা করেন এবং সমাবেশ বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে উত্তেজনার বিতর্ক আচরণ শুরু হয় এবং এই সিদ্ধান্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রত্যক্ষদর্শীদের মতে ঘটনাস্থলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্ক বিতর্ক জড়িয়ে পড়ে, এক পর্যায়ে অশুভ আচরণ করে, এমনকি হুমকিমূলক বক্তব্য বা বিদ্যা আঙ্গুল দেখিয়ে প্রদর্শনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ৪৮ ঘন্টার ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে। দেশ জুড়ে শুরু হয় তীব্র আলোচনা এবং সমালোচনা। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ। ঘটনার পরের দিন ১৮ই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন জাহান রুমিন ফারহানার বিরুদ্ধে নোটিশ জারি করেন এবং নোটিশে বলা হয় নির্বাচন বিধি লঙ্ঘন করার কারণে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশুভ আচরণ করার, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি প্রদর্শন করার এই অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ১৮ই জানুয়ারি সকালে ১১টার মধ্যে তাকে সশরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হতে হবে। সুতরাং আরও অভিযোগ ওঠে। এদিকে সরাইল উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সরকার ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন অনুসন্ধান ও বিচার কমিটির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি রুমিন ফারহানার বিরুদ্ধে ভয়ভীতি এবং প্রশাসনিক কাজে বাধা দেওয়ার অভিযোগ এবং আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। রুমিন ফারহানার রাজনৈতিক প্রেক্ষাপট এটা নতুন কিছু নয়। সুতরাং এর আগে রুমিন ফারহানার বিরুদ্ধে একাধিকবার বিতর্ক, বক্তব্য বা আচরণমূলক অভিযোগ উঠেছে। অন্যদিকে সবচেয়ে আলোচিত বিষয় সাম্প্রতিক সময় চরবনায় জামাতের জোট ছেড়ে রাজনৈতিক হিসাবে তারা নিজেরা এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেন, যা রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দেয়। বিশ্লেষকের মতে এই ধরনের আচরণ বা সংঘাত নির্বাচনের ব্যবস্থার উপর চাপ সৃষ্টি করছে এবং আগামী জাতীয় নির্বাচনে আদৌ সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছে। সব মিলিয়ে বলা যায় নির্বাচন যতই সামনে আসছে রাজনীতি ততই উত্তপ্ত হয়ে উঠছে। প্রশাসনিক বনাম প্রার্থী এই যে সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে যায়? রুমিন ফারহানা কি তার অবস্থান ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবে নাকি এই ঘটনার নির্বাচনের মাঠে নতুন সংকট তৈরি করবে? সেই দিকে এখন সবার দৃষ্টি। এই বিষয়ে আপনার মতামত কি? রুমিন ফারহানার আচরণ কি গ্রহণযোগ্য নাকি প্রশাসনের সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।